আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাঁদতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে রাসূলুল্লাহ আমার ঘরে পালি পড়তো যেদিন থাকার, আমার বিশ্বনবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে যেতে, নতুন করে অজু করে বিশ্বনবী নফল নামাজে দাঁড়াতে। রাতের নামাজগুলোকে নফল নামাজ বলা হয়। তো নবীজি মুনাজাতে কাঁদতেন। আয়েশা বলছেন আমি সকালবেলা নবীকে দেখতাম, নবীর দুই পা গুলো ফুলে যেত। যারা কলকাতা বাবজি সফর করেন, গুজরাট যান, বোম্বাই যান, যদি ট্রেনে যদি চলতি ট্রেন যদি বগিতে বসতে না পান, সামান্য বহরমপুর থেকে চেপে কলকাতায় গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে, পা ফুলে যায়। তা আল্লাহ রাসূল সারা রাত ফজর পর্যন্ত কাঁদতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা আয়েশা বলছেন ওগো আল্লাহ রাসূল, আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গুনাহ মাফ, বাম দিকের গুনাহ মাফ, সামনেকার গুনাহ মাফ, পেছনকার গুনাহ মাফ। ওগো নবী আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো? আমার বিশ্বনবী বলতেন ওরে আয়েশা, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনে এত কঠিন, আমার বিশ্বনবী বাবজি সাহাবাদের সামনে কাঁদতেন, আমার উম্মত সহ্য করতে পারবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবজি বসা। আজ যেমন আপনারা বসে আছেন আমার সামনে, আমার বিশ্ব রাসূল মসজিদে নববীতে মিম্বারে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা তারা বিশ্বনবীর চেহারার দিকে চেয়েছে বাবজি কথাগুলো শুনছিলেন। তারা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যাবে তত নেকি হবে, তার জীবনের গুনাহ মাফ হবে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা বলেন আমরা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থেকে কথা শুনছিলাম। আমার নবীজি জান্নাত জাহান্নামের বয়ান করছিলেন, কথা শোনাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমার আর সাহাবাদের দিকে তাকালেন না, নবীর চেহারার দিকে তাকালাম, বিশ্ব নবী আকাশের দিকে মুখ করে আছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যদি এইভাবে একইভাবে তাকিয়ে থাকি, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, এ আমাদের দিকে তাকাতে গিয়ে অপর দিকে ডাইরেক্ট হয়ে গেছে কেন? সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলে নবীর চেহারার দিকে তাকালাম। আমার বিশ্ব নবী সালামের উত্তর দিলেন, কে যেন নবীকে সালাম দিলেন। নবী আমার তাকালেন অপর দিকে, কিন্তু সাহাবারা বলেন আমরা রাসূলের তাকানোর দিকে তাকালাম, আমরা কাউকে দেখতে পাই নাই, কিন্তু শুধু দেখতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে বাবজি তাকে দেখলেন। আকাশ থেকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি জিবরিলের বাবজি সালামের উত্তর দিয়ে বললেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলো? আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না, এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না, তাকেও দেখতে পাচ্ছিলাম না। শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো শুনছিলাম। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবরিল আলাইহিস সালামকে সব মানুষেরা বাবজি দেখতে পেতেন না। জিবরিলের অরিজিনাল চেহারায় অনেকে দেখতে পাননি, কিন্তু কিতাবে এসেছে ফেরেশতাকে আপনি আমি যে দেখতে পাবো না তা নয়,
সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতে পেতে পারে। হযরতে বিশ্বনবীজির আপন চাচা হযরত আব্বাস, রাসূলুল্লাহর কয়েকটা চাচা ছিল, তার মধ্যে থেকে বাপজি কয়েকটা ঈমান আনা ছিল আর কয়েকটা বেঈমান ছিল। তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে মসজিদে নববীতে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সম্রাট জিবরিলকে আমি দেখতে চাই, আমি কি জিবরিলকে দেখতে পাবো না? নবীজি বলেন, ওগো আমার চাচা আব্বাস, তুমি সহ্য করতে পারবে না? বলে, না, যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম। নবী বলেন, দেখবা? বলে, হ্যাঁ। দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে, আমার চাচা তোমাকে দেখবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম, কথা বলি না ভাই, কথাগুলো শুনে, গরম আপনাদেরকে লাগছে, আমাকেও লাগছে। তা আমার বিশ্ব নবী রহমতের নবী দরদি নবী জিবরিলকে বললেন, তোমার অরিজিনাল চেহারা আমার চাচা দেখতে চেয়েছে। রাসূল বললেন, চাচা আপনি তাকে দেখুন। আব্বাস বলে, শুধু আমি জিবরিলের পায়ের দিকে তাকালাম আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে নবীজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলেন, জ্ঞান ফিরল। রাসূল বলেন, চাচা আমি প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস বলে, লোক আমার ভাতিজা, আমি ওই সম্রাট জিবরিলের হাঁটুর উপর দিক দেখতে পাই না, আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছে। নবীজি বলছেন, সম্রাট জিবরিল এত বড় জিবরিল সম্রাট। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত, কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সম্রাট জিবরিল কত বড়! এ জিবরিল আলাইহিস সালাম, রাসূল বলেন, আমি জিবরিলকে দেখছি, সাহাবারা কেউ দেখতে পায় নাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো? আর বুখারী শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। এই জালসার যিনারা সভাপতি সাহেব আপনাদের এলাকারই ছেলে, আর একজন এই গ্রামের, এই যে মাওলানা সাহেব বসে আছে, আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই, ওনারা দুজনাই এলাকার মধ্যে আশা করি নামবারে আলেম, ওনারা খুবই যোগ্যতাপূর্ণ আলেম। ওনারা পড়েছেন, ওনারা পড়ার আমার বিশ্ব নবীর কাছে জিবরিল 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কোন কোন সময় মুসাফির আলতে, কোন সময় হযরতে দাহিয়াতুল কালবি বলে একজন সাহাবা, তার চেহারা রূপ ধরে আসতেন। আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো, আল্লাহ রাসূল বুঝতে পারতেন ওহী নাজিল হচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, হুজুর আমি আপনাকে ডেকেছি, আল্লাহ আপনার সাথে দেখা করা কথা বলেছেন আমাকে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, এমন কি জিনিস দেখানোর জন্য আমার সাথে তোমাকে সাক্ষাৎ করার কথা বলেছে? জিবরিল বলল। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, নবী শুনেন, আপনি আমার ডান হাতের দিকে একবার তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী বলেন জিবরিলের আমি চেহারার দিকে আমি ডান হাতের দিকে তাকালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি বলেন আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। বিশ্ব দৌলতের নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার জিবরিল ভাই আমি তোমার ডান হাতে তাকিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরিলের সাথে বাপ যে কথা বলতেছিলেন, সাহাবারা বলেন আমরা সকলে চুপচাপ কথাগুলো শুনছিলাম। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, নবী কয়টা দরজা আছে আপনি দেখতে বলেন? বলে হ্যাঁ আমি 7টা দরজা আছে দেখতে পেলাম। নবীজিকে জিবরিল বলে, নবী আপনি বলুন জাহান্নাম কয়টা? আল্লাহর নবী বলেন জাহান্নাম হচ্ছে 7টা। ওগো আমার দোস্ত নয়, ও জিবরিল আলাইহিস সালাম ভাই আপনি তাড়াতাড়ি বলুন জান্নাত কয়টা? বলে জান্নাত হচ্ছে 8টা। এই হাতি দরজা 7টা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এই 7টা দরজা হচ্ছে জাহান্নামের দরজা। ওগো আল্লাহর নবীজি আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসো। প্রথমকার জাহান্নামের দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু দেখে নিয়ে এসো। ওগো আল্লাহর নবীজি 7 নম্বর দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে বলো। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন রে বাবা, ওই সময় জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বললেন, হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। হযরত জিবরিল নাম করার পর বললেন, হুজুর এইসব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতেরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, নবী 2 নাম্বার দরজা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতে যাবে। এভাবে বাবা আবার বেশ কিছু আপনার রাসূল নবীদের নাম করলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, তৃতীয় দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। এইভাবে বাবা 6টা দরজা পর্যন্ত জিবরিল নাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা যতবার করেছি জিবরিল 6 নাম্বার দরজা পর্যন্ত চটচট করে নাম বলেছিল। 6টা দরজা পর্যন্ত 7 নাম্বার দরজায় গিয়ে জিবরিল আর কোনো কথা বলেন না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি নামটা বলে দাও, ওই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন না। আমার বিশ্বনবী কয়েকবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন, আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে নাও, জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি, তুমি এক এক করে 6টা দরজা তুমি নবী রাসূলের নাম করে নাও। ওই 6টা দরজা নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে জিবরিল ভাই 7 নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না করেছো বলো।
জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে আবার কথা বলতে লাগলেন। জিবরিল বলে, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গো 7 নাম্বার দরজা দিয়ে রাসূল আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত হবে কিয়ামত পর্যন্ত, তারা কোরআন অনুযায়ী চলবে না, আপনার সুন্নাতের উপর তারা মহব্বত করবে না। ও নবীজি, ওই এক শ্রেণীর বেঈমান উম্মতি আপনার 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল বললেন, বলে অদৃশ্য হয়ে গেলেন। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি হাউমা করে কাঁদতে শুরু করলে। আমার বিশ্ব দরদি নবী কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদের কাছ থেকে বাপজি চলে গেলে। সুজা মসজিদে নববীর বাপজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সোজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাপজি যেতে লাগলেন। সবচেয়ে মুরব্বী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ওগো আমার সাথী ভাইরা, আমার রাসূলকে পেছন দিক থেকে কেউ চিৎকার করে ডাকবে না। আমার নবী চরম ব্যথায় ব্যথিত হয়েছে। নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আল্লাহ রাসূল আজকে না আসলে হয়তো আগামী কাল আসবে, তোমরা কেউ রাসূলকে ডাকবে না। সাহাবায়ে কেরাম বাপজি কেউ রাসূলকে বাপজি আর ডাকলেন না। বুঝতে পারলেন ডাকলে যদি বেয়াদবি হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারপরের দিন বাপজি ফজর নামাজ পড়লেন। দেখলেন বিশ্বনবী মসজিদে আসে না। এভাবে কিতাবে লিখেছে বাপজি 4 দিন ধরে ফজর পর্যন্ত আল্লাহ রাসূল মসজিদে আসলেন না নববীতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করে নামাজ পড়ালেন। আবু বকর ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাপজি বসে তাসবিহ তাহলিল করে ডাক দিয়ে বললেন, বন্ধুরা আমাদের রাসূলকে আজ 4 দিন ধরে দেখলাম নবী বাড়ি থেকে আসে না। নবীর কি হয়েছে? নবী কাঁদতে কাঁদতে আমাদের মসজিদে নববী থেকে বাড়ি চলে গেল, আর সেই নবী কেন আসে না? আমরা চলো তার বাড়িটা একটু লক্ষ্য করে দেখে আসি রাসূল কি করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণরা চলে গেলেন। আমার দরদি নবী আমার, রহমতের নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বকর রাসূলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে কোনো বাড়িতে বাপজি শুধু রাসূলুল্লাহর বাড়ি বলি নয়, আপনার আমার বাড়িতে আপনি যদি যান, আমি যদি আপনার বাড়িতে যাই, উচিত হবে বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে বাপজি সালাম দেওয়া। 3 বার পর্যন্ত উত্তর না আসলে 3 বার পর্যন্ত সালাম দেওয়ার কথা বলেছে, কিন্তু বিনা সালামে প্রবেশ করতে নিষেধ করেছে। আমরা অনেক নামাজিরা বাপজি হাদিসের উপর আমল করি নাই। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কপালে ঘটা ফেলবেন, আর কারো বাড়ি থেকে যদি বিনা সালামে যান, কিয়ামতের ময়দান আপনি জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। আমার বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে কথা বলতে বলেছে। 3 বার সালামের উত্তর না আসলে তখন নাম ধরে ডাকো। অনেক মানুষকে দেখা যায় হকমাকের যখন বাড়িতে প্রবেশ করে, কোনো মা বোন গোসল করে, বাড়ির ভিতরটা হয়তো ঘেরা নাই, তার তখন কি করে, ভিজা কাপড়ে আপনার মেয়েটা তখন দৌড়ে গিয়ে ঘরে লুকায়, রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে। বলে বেস্তরি লোকটা একবারও বাড়িতে কই হু হা কিছুই বললো না। তাহলে সালাম কিংবা আওয়াজ দিলে সে বেপর্দা হলে সে হয়তো পর্দায় চলে যেতে পারবে। আপনার আমার অনুমতি নেই, এই জন্য খুব সাবধান। শুধু নামাজ পড়লেই যে আপনি জান্নাত যাবেন শুধু তা নয়, নামাজ তো ফরজে আইন পড়া লাগবে, কিন্তু আরো যে বাপজি চলার সুন্নাত রয়েছে সেগুলো আপনাকে আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বাপ মাকে ভাত দিচ্ছেন না। অনেক লোক আছে মসজিদের কেশিয়ার সাজে বসে আছে, ও বাপকে মুঠি খেতে দেয় না, অনেকে আছে। আপনার এই নামাজে পার করবে না। নামাজ পড়তে হবে প্রতিটা সুন্নাত রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে। আমার বিশ্বনবী দরদি নবী আমার
বাড়িতে আছে বলে সাহাবা আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ভিতর থেকে রাসূলুল্লাহর গলার আওয়াজ আসলো না। দেখলেন বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েক বছরের মেয়ে, উনি বেরিয়ে এসে বললেন, আমার আব্বা কই? আবু বকর বলেন, তোমার আব্বা মানে? বলে, আমার আব্বা জান 4 দিন হতে চললো, আমার আব্বা জান 4 দিন থেকে বাড়িতে আসে নাই। ফাতেমা হাউমাউ করে কাঁদতে লাগলে, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না। আমি আব্বাকে বড্ড ভালোবাসি, আব্বাকে একটি বেলা না দেখলে আমিও থাকতে পারি না। আমার আব্বা জান কোথায় গেছে? সাহাবা আবু বকর তিনি কাঁদতে শুরু করলেন। উনি বুঝতে পেরেছেন, মনে হয় আমার বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরতে আবু বকর বাপ যে কাঁদতে শুরু করলেন, হযরত উমর ডাক দিয়ে বলেন, আবু বকর, এইভাবে যদি আপনি কান্না করেন আমার সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। আপনি কি জানেন বিশ্ব নবীজি বেঁচে নাই? আবু বকর বলেন, ভাই উমর, আজ 4 দিন হলো বাড়িতেও আসে নাই, ফাতেমাকে দেখতে আসে নাই। আমার ধারণা হয়তো বেঈমান আবু জেহেলের লোকেরা বিশ্ব নবীকে মেরে দিয়েছে। হযরত উমর বলেন, মারা গিয়েছে এটা আমরা এখনো জানি না, কিন্তু আবু বকর আপনি এইভাবে কান্না করবেন না। উমর বারণ করলেন, আবু বকর বাপ যে কান্না বন্ধ করে দিলেন। আমার বিশ্ব নবীজির সাহাবারাও সকলে বাপজি চারিদিকে খুঁজতে শুরু করলেন। উমর 2-3 করে সাহাবাকে বাপ যে দল করে বলেন, যাও এদিকে ঘোরো গাও, গোটা ময়দানটা নয় বাড়িটা, তোমরা গোটা গ্রামটা খোঁজাখুঁজি করো। আরো কয়েকজনাকে বাপজি ময়দানে অন্য রাস্তায় পাঠিয়ে দিলেন। উমর আবু বকর এরা দুজনায় বাপজি তারা মরুভূমির ময়দানের দিকে চলে গেল। আবু বকর বলেন, আমি ময়দানে অনেকটা যাওয়ার পর দেখলাম 2 ছোট ছোট রাখাল ছেলে বাপজি দাঁড়িয়ে আছে, তারা হাতে করে লাঠি নিয়ে চরম চিন্তিত অবস্থায় আছে। আবু বকর কাছে গিয়ে বলেছিল, বাবা, আমার বিশ্ব রসুলকে কি তোমরা 2 ভাই দেখেছো? বলো, আমার নবীকে কি এই দিকে যেতে দেখেছো? বলো। সঙ্গে সঙ্গে রাখাল 2 ডাক দিয়ে বলেছিল, চাচা, আপনাদের বিশ্ব নবীকে চিনি নাও, আপনাদের পয়গম্বর রসুলকে চিনি নাও। ওগো চাচা, কিন্তু আমরা 4 দিন ধরে আজকে আমরা পেরেশান অবস্থায় আছি। বলে, কেন রে বাবা? বলে, চাচা, ওই দেখেন একটা গুহা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। ওই গুহার চারিদিকে দুম্বা উট দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, দুম্বা উট গুলো আমাদের পোষা উট, ওরা জংলা জিনিস নয়। ও চাচা, সারাদিন চড়াই করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে আবার দৌড়ে আবার এই গুহার কাছে চলে আসলো। খোঁজ নিয়ে দেখলাম কোথাকার একটা পাগল এসে শুধু কান্না করেছে, উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতি করে আর কাঁদে আর বলেন, আল্লাহ, আমার উম্মাতরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি রাসূল কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও আর আমার উম্মাত জাহান্নামে থাকবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে কথা বলল, এরা রাখাল 2 বাপ জি রাসূলকে চিনে নাও। আবু বকর ওই বাচ্চা ছেলে 2টোকে বাপ যে জোরে ধরলেন, জোরে ধরার পর ডাক দিয়ে বলেন, বাবা, ওই ব্যক্তি পৃথিবীর কোনো পাগল নয়, উনি রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বেঁচে আছেন। বাচ্চা 2টোর মুখ থেকে বাপ যে খবরটা পাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গুহার কাছে যাওয়ার পর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাফাউ রাসাকা, হে নবী, আর সিজদায় পড়ে থাকবেন না, আপনি মাটি থেকে সিজদা তুলুন।
হযরতে আবু বকর কয়েকবার ডাক দিলেন, আবু বকর ডাকে বিশ্বনবীজি সাড়া দিলেন না। হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার ডাকে সাড়া দিবে না, আমি দেখে রাসূল উঠে গেলাম। ওমর হাত দুখানা বিশ্বনবীর শরীরে হাত দিয়ে বলেন, ইয়ারফাউ রাসাকা হে রাসূল, আর সিজদা করবেন না, তাড়াতাড়ি উঠুন, আপনি আমার সাহাবা, আপনার আমি সাহাবা ওমর, আর আপনি আমাদের সকলের রাসূল নবী, আর কাঁদবেন না। ও নবীজি আপনাকে 4 দিন ধরে দেখতে পাইছিলাম না। আল্লাহ রাসূল উমরের কথায় বাপজি উঠলেন না। এইভাবে প্রায় সাহাবা বাপজি রাসূলকে ডাকে, নবীজি ওঠে নাই। আল্লাহ নবী চোখের পানিতে বাবা মাটির গোহাখানা বাপজি কাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি এত কান্না করেছে, আমার উম্মত জাহান্নামে যাবে, 7 নাম্বার দরজা দিয়ে আমি রাসূল সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদার বানানোর আমার সাথে ভাইরা, এইভাবে আমরা সবাই মিলে ডাকলে সোনার উঠবে নাও। শুনরে ভাই, আমার মনে হয় বিশ্বনবীর কলিজা টুকরা বেটে ডাকলে নবী আমার আর সেজদায় থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।